গল্পের শুরুতেই প্রধান ক্যারেক্টার সাকে দেখানো হয়। সে একটি কোম্পানিতে জব করে। প্রতিদিনের মতো আজও সে অফিসে যাওয়ার জন্য বাস স্টপের দিকে যাচ্ছিল। হঠাৎ তার একটি গাছের সাথে ধাক্কা লেগে যায়, ফলে সে তার বাসটি মিস করে। তখন সা আমাদেরকে বলে, কেউ একজন বলেছিল ভালোবাসা হলো বাসের জন্য অপেক্ষা করার মতো, যেটা আসে সেটা তুমি প্রত্যাশা করনি, আর যখন প্রত্যাশিতটা এসে পড়ে তখন সেটা পেতে হলে শত বাধা অতিক্রম করতে হয়। এরপর সা ওই বাস স্টপে বসেই পুরনো কিছু স্মৃতি মনে করে। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। সা আমাদেরকে বলতে থাকে, ছোটবেলা থেকেই আমি ওমকে খুব পছন্দ করতাম, কিন্তু কখনোই তাকে বলতে পারিনি। এরপর হাই স্কুলের শেষের দিকে যখন আমি তাকে বলতে যাই, তখন সে তার গার্লফ্রেন্ড পামের সাথে হায়ার স্টাডিজের জন্য লন্ডন চলে যায় এবং আমি ব্যাংককের একটি কলেজে ভর্তি হই। এরপর কখনোই আমি কারো প্রেমে পড়িনি, হয়তোবা ওমের জন্যই অপেক্ষা করেছি। তারপর অনেক বছর কেটে যায়। আমি একটি কোম্পানিতে জব পেয়ে যাই। একদিন এক পার্টিতে বন্ধুরা বলছিল, আজকের এই পার্টিতে খুবই হ্যান্ডসাম একটি ছেলে আসবে, যাকে দেখার জন্য সবাই ব্যাকুল হয়ে আছে। তখনই সেই ছেলেটা পার্টিতে চলে আসে। আমি তাকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাই, কারণ সে আর কেউ নয়, বরং সেই ছিল ওম। তাকে দেখে আমি একদম হারিয়ে গিয়েছিলাম। তখন সে আমাকে দেখে চিনতে পারে, আমার কাছে এসে জিজ্ঞেস করে, তোমার নাম সা, তাই না? এই শুনে আমি খুশিতে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর সে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছিল, কিন্তু আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। তাই তাকে জিজ্ঞেস করে ফেলি, তুমি কি সিঙ্গেল? সে বলে হ্যাঁ। এই বলে সে আমার কাছে আমার ফোন নাম্বার চেয়ে নেয়। এতে আমি প্রচণ্ড খুশি হই। এরপর সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। সায়ের বাস চলে আসলে সে বাসে উঠে পড়ে। একজন স্কুল স্টুডেন্ট বারবার তার কাঁধের উপর ঘুমিয়ে পড়ছিল। এতে সে প্রচণ্ড বিরক্ত হয়। এরপর দিন দেখা যায় ওম সাকে তার অফিসে নামিয়ে দেয়। ওমের শার্টে তার কুকুরের লোম লেগেছিল। সা যখন সেটা পরিষ্কার করে, তখন সায়ের বন্ধুরা ভাবে সে হয়তো তাকে কিস করছে। এই ভেবে তারা সাকে প্রথম কিসের গুরুত্ব সম্পর্কে বোঝায়। বলে, কারো প্রথম কিস যদি ভালো হয়, তার মানে তাদের রিলেশনটাও খুব ভালোভাবে যাবে। এই শুনে সা সারাদিন ওমকে কল্পনা করতে থাকে। এমনকি বাড়ি ফেরার সময় বাসের মধ্যে বসেও সে ইমেজিন করতে থাকে ওম তাকে কিস করছে। তখন হঠাৎ সে বাসের জানালা দিয়ে দেখতে পায় বাহিরে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা ততটা গুরুতর ছিল না। তাই সে যখন পাশের দিকে দেখতে যায়, তখন পাশের সিটে থাকা একজন হাই স্কুল স্টুডেন্টের সাথে তার অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। ছেলেটার নাম পারামি। সা পারামিকে বলে, তুমি আমার স্বপ্নটা নষ্ট করলে কেন? পারামি সাকে আন্টি বলে সম্বোধন করে। বলে, আন্টি, আমি আপনার স্বপ্ন নষ্ট করলাম কিভাবে? তখন সা বিরক্ত হয়ে বাস থেকে নেমে যেতে চায়। সেই বাসের কন্ডাক্টর ছিল একজন মহিলা। সে সাকে বলে, রাস্তার মাঝে বাস দাঁড় করানো যাবে না, আপনাকে পরবর্তী বাস স্টপে নামতে হবে আন্টি। তখন পারামিও তাকে বিরক্ত করতে থাকে। বলে, আপনি আমাকে কিস করলেন কেন? সব মিলিয়ে সা প্রচণ্ড রেগেছিল। সে পারামিকে বলে, আমাদের কিসটা দুর্ঘটনাবশত হয়ে গিয়েছে, এজন্য আমি সরি। পারামি বলে, সরি বলছেন কেন? তার মানে আপনি ইচ্ছা করেই আমাকে কিস করেছেন। এই শুনে সা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে সাকে মারতে শুরু করে। বাড়ি ফিরে এসেও সে প্রচণ্ড রেগেছিল। এরপর সে তার মোবাইল ফোনটি খুঁজে পাচ্ছিল না। তখন সে টেলিফোন থেকে তার মোবাইল নাম্বারে ফোন করে। কেউ একজন তার ফোন রিসিভ করে। সা তাকে বলে, আমার মোবাইল ফোনটি হয়তো আপনি খুঁজে পেয়েছেন, তাই দয়া করে আমার ফোনটি আমাকে ফিরিয়ে দিন। তখন ফোনের অপর প্রান্ত থেকে সেই লোকটি বলে, আগে বলুন আপনি আমাকে কিস করেছেন কেন? অর্থাৎ সায়ের ফোনটা পারামির কাছে ছিল। এটা সা বুঝতে পারে। বলে, ভালো হয় যদি আমার ফোনটা তুমি ফিরিয়ে দাও। পারামি বলে, কখনোই না, আপনি আমার কিস চুরি করেছেন, তার ক্ষতিপূরণ হিসেবে আমি ফোনটা রেখে দিব। সা বলে, তাহলে আমাকেও ক্ষতিপূরণ দিতে হবে, কারণ তুমি আমার প্রথম কিস চুরি করেছ। এই শুনে পারামি অবাক হয়ে বলে, বুড়ো বয়সে এসে এই প্রথমবার কিস করলেন আপনি, তাও আবার আমাকে? আর আমি আপনার ফোনটা চুরি করিনি, আপনি নিজেই রাগের বশে ফোনটা আমার কাছে ফেলে গিয়েছিলেন। তখন সা বলে, তুমি যদি আমার ফোনটা ফিরিয়ে না দাও, তাহলে আমি তোমার স্কুলে আসতে বাধ্য হব। পারামি বলে, তাহলে দেখা যাক আপনি আমার স্কুল খুঁজে পান কিনা। পরদিন পারামি স্কুলে ছিল। তখন স্কুলের মাইকে অ্যানাউন্স করা হয়, পারামি নামের যত স্টুডেন্ট আছে সবাইকে অফিস রুমে আসতে হবে। এই অফিস রুমে তাদেরকেই ডাকা হয় যারা স্কুলের নিয়ম কানুন ভঙ্গ করে। সে ওই রুমে এসে দেখতে পায় পারামি নামের যত স্টুডেন্ট আছে সবাইকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তখন একজন স্টুডেন্ট প্রচণ্ড কান্নাকাটি করে। বলে, আমি কখনো নিয়ম কানুন ভঙ্গ করিনি, নিয়মিত হোমওয়ার্ক জমা দিয়েছি, তাহলে কেন আমাকে এখানে ডাকা হয়েছে? তখন আমরা দেখতে পাই সেই অফিস রুমে সা বসেছিল। সে পারামির দিকে ইশারা করে এবং সেই টিচারকে বলে, এই সেই ছেলে যে আমার ফোন চুরি করেছে।
টিচার তাকে ফোন ফিরিয়ে দিতে বলে। সে সাকে তার ফোন ফিরিয়ে দেয় এবং শাস্তি হিসেবে পারামির পেছন লাল করে দেয়া হয়। এর পরের সিনে দেখানো হয় সা পারামিকে নিয়ে স্কুলের বাহিরে আসে। বলে খুব ব্যথা হচ্ছে তাই না? দেখা যায় প্রচণ্ড ব্যথায় সে ঠিকভাবে বসতে পারছিল না। পারামি বলে এটা জিজ্ঞেস করার কি আছে, স্কুলের সময় তুমি কি কখনোই পানিশমেন্টের শিকার হওনি? আর হলেও হয়তোবা তোমার এখন কিছুই মনে নেই, কারণ তুমি তো স্কুলে পড়েছিলে বহু বছর আগে, তাই না আন্টি? এই শুনে সা প্রচণ্ড রেগে গিয়ে বলে আমার বয়স ততটাও বেশি নয়, তুমি আমাকে সিস্টার বলে ডাকতে পারো। পারামি বলে সিস্টার বলে ডাকবো না, আন্টি অথবা মিস, এর যে কোনো একটা চয়েস করো। সা বলে তাহলে মিস বলে ডাকো। এরপর ওম সাকে ফোন করে বলে আগামীকাল সে সায়ের সাথে দেখা করতে চায়। এই শুনে সা প্রচণ্ড খুশি হয় এবং ওমকে একটি চাইনিজ রেস্টুরেন্টের কথা বলে আগামীকাল তারা সেখানে দেখা করবে। তাদের সমস্ত কথাবার্তা পারামি শুনতে পায়। পরদিন ওমের সাথে দেখা করার জন্য সা ওই রেস্টুরেন্টে যায়। দেখতে পায় পারামি আগে থেকেই সেখানে বসে রয়েছে। সে বলে হোয়াট এ কোইন্সিডেন্স, পৃথিবী কত ছোট তাই না? সা বলে আমার কাছে এটাকে মোটেও কোইন্সিডেন্স মনে হচ্ছে না। এই বলে সে ওমের সাথে দেখা করতে চলে যায়। কিছুক্ষণ পর পারামির বন্ধুরা এসে বলে এই রেস্টুরেন্টে বয়স্ক মানুষেরা ডেটিং করতে আসে, তুমি আমাদেরকে এখানে কেন ডেকে আনলে? পারামি বলে সেলিব্রেট করার জন্য, কারণ কিছুদিন পর আমিও ডেটিং শুরু করব। এরপর দেখা যায় ওম সাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে এসেছে। সে সাকে থ্যাংক ইউ বলে গাড়ি থেকে বেরোচ্ছিল। তখন ওম বলে ভাবিনি আমাদের আবারও দেখা হবে, তোমার সাথে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। এই বলে সে সাকে কিস করতে যায়। তখনই একজন ফুল বিক্রেতা এসে তাদের এই রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দেয়। ওম তাকে যেতে বলে এবং আবারও সাকে কিস করতে যায়। তখন সেই ফুল বিক্রেতা আবারও এসে তাদেরকে বিরক্ত করে। এতে ওম রেগে গিয়ে চলে যায়। সা দেখতে পায় সেই ফুল বিক্রেতা হচ্ছে পারামি, যে এতক্ষণ তাদেরকে বিরক্ত করছিল। তাকে দেখে সা রেগে গিয়ে বলে তাহলে তুমি এতক্ষণ আমাদেরকে বিরক্ত করছিলে, কত টাকা চাও বলো, তার বিনিময়ে আমাকে ফলো করা বন্ধ করো। পারামি বলে টাকার বিনিময়ে আমাকে কিনতে পারবে না, বরং আগামীকাল সকাল 10টায় ভালো ড্রেস পরে রেডি হয়ে থাকবে, আমরা মুভি দেখতে যাব, তা না হলে আমাকে কিস করার ব্যাপারটা সবাইকে বলে দিব। এই বলে সে চলে যায়। পরদিন সকালে সে সায়ের বাসার সামনে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সে ওল্ড ফ্যাশন লুকে বেরিয়ে আসে। পারামি বলে তোমাকে বলেছিলাম মডার্ন ড্রেস পরে আসতে। সা বলে তোমার সাথে ডেটে যাওয়ার এটাই পারফেক্ট ড্রেস। এরপর তারা একটি শপিং মলে আসে। সেখানে দুজন মেয়ে পারামিকে দেখে বলে ছেলেটা খুবই হ্যান্ডসাম, কিন্তু তার সাথে ওই মহিলাটাকে মনে হয় সে তার মায়ের সাথে ঘুরতে এসেছে। তাদের এসব কথা সা এবং পারামি শুনছিল। পারামি বলে এজন্যই বলেছিলাম ভালো ড্রেস পরে আসতে, যাই হোক পরের বার অবশ্যই মডার্ন ড্রেস পরে আসবে। সা বলে কখনোই না, এটাই আমাদের শেষ দেখা। এই বলে সে মুভি থিয়েটারের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন পারামি তাকে থামিয়ে বলে মুভি দেখার আগে মুভির ট্রেইলারটা দেখে নাও। এই বলে সে সাকে পাশে তাকাতে বলে। সা দেখতে পায় সেই থিয়েটারে ওম এসেছে তার স্কুল লাইফের গার্লফ্রেন্ড পামের সাথে। ওম সাকে দেখতে পায় এবং তাকে ইগনোর করে এড়িয়ে চলে যায়, অর্থাৎ ওম সায়ের সাথে চিট করছে। এতে সায়ের প্রচণ্ড মন খারাপ হয়। তখন পারামি এসে বলে আমি পামকে চিনি, আমি দেখেছিলাম তুমি পামের বয়ফ্রেন্ড ওমের সাথে ডেট করেছিলে এবং আমি জানতাম যে আজকে তারা এখানে মুভি দেখতে আসবে, তাই আমি তোমাকে সত্যিটা দেখানোর জন্য এইখানে নিয়ে এসেছি এবং তারা দুজন খুব শীঘ্রই বিয়ে করবে। এসব শুনে সা প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সায়ের কষ্ট পারামি অনুভব করতে পারছিল। পরদিন সা তার অফিসের বন্ধুদেরকে গতকালকের বিষয় বলে যে ওম তার সাথে চিট করেছে। এসব বলে সে প্রচণ্ড কান্নাকাটি করে। তখন পারামি তাদের অফিসে চলে আসে। তাকে দেখে সা একদম অবাক হয়ে যায়, কারণ সে বয়স্কদের মতো ফর্মাল ড্রেস পরে এসেছিল। তাকে দেখে মোটেও স্কুল স্টুডেন্ট মনে হচ্ছিল না। সায়ের বন্ধুরা ভাবে লোকটি হয়তো সায়ের নতুন বয়ফ্রেন্ড। পারামি তাদেরকে লাঞ্চ করার অফার করে। এই শুনে সায়ের বন্ধুরা রাজি হয়ে যায়। সা তাকে বলে কেউ যেন বুঝতে না পারে যে তুমি একজন স্কুল স্টুডেন্ট। এই বলে সে তার টাই ঠিকভাবে পরিয়ে দেয়। এতে পারামি প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর পারামি তাদেরকে লাঞ্চ করাতে নিয়ে আসে। সে খাবার আনতে যখন কাউন্টারে যায় তখন সায়ের বন্ধুরা বলে এত হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড থাকতে তুমি ওমের মতো একটা দুশ্চরিত্র ছেলের জন্য কান্নাকাটি করছিলে কেন? এই শুনে সা রেগে গিয়ে তাদেরকে থামতে বলে। এরপর তারা একসাথে লাঞ্চ করছিল। তখন সায়ের কাছে ওমের কল আসে, কিন্তু পারামি তাকে ফোন রিসিভ করতে দেয় না। বলে তোমার উচিত ওই ছেলেটার কাছ থেকে দূরে থাকা। তখন সা বারবার চেষ্টা করে তার ফোনটি ছিনিয়ে নেওয়ার জন্য। তাদের এই অবস্থা দেখে সায়ের বন্ধু বলে আফসোস হচ্ছে, কারণ কোনো মেয়ে কখনোই আমার সাথে এভাবে মারামারি করেনি। তখন তার বন্ধু বলে নিজের চেহারাটা আগে আয়নায় দেখো, তোমার মতো বাজে দেখতে একটা ছেলের জন্য কোনো মেয়েই মারামারি করবে না।
এরপর খাওয়া দাওয়া শেষে পারামি সায়ের ফোনটা নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার কিছুক্ষণ পর সা বুঝতে পারে পারামি তার ফোন নিয়ে গিয়েছে। তখন তার বন্ধুরা বলে, এত ওভার রিয়েক্ট করার কিছু নেই, তুমি তাকে পছন্দ করো, তাই হয়তো ইচ্ছা করেই তাকে ফোনটা দিয়েছ। এর পরদিন পারামি তার বন্ধুদের সাথে স্কুলের মাঠে হাঁটছিল। তখন সে একটি মেয়েকে দেখে থমকে যায়। দেখতে পায় সেই মেয়েটি হচ্ছে সা। সে তার ফোনটা ফিরিয়ে নেয়ার জন্য পারামির স্কুলে চলে এসেছে। তার বন্ধুরা বলে ওনাকে দেখতে খুবই বয়স্ক মনে হচ্ছে এবং তাকে কখনোই এই স্কুলে দেখিনি। তখন সা পারামিকে সত্য কথা বলতে মানা করে, কিন্তু পারামি সবকিছু বলে দেয়। বলে তোমরা ঠিকই ধরেছ, সে কোনো স্টুডেন্ট নয়, সে একটি জব করে এবং মেয়েটি আমাকে খুব পছন্দ করে, যার কারণে সব সময় সে আমার পিছু করতে থাকে। এই শুনে সা প্রচণ্ড লজ্জা পায়। তখন সে সাকে ডেকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। সা বলে এরা তোমাকে ফোন চুরি করতে সাহায্য করে, তাই না? পারামির বন্ধুরা সায়ের কথাগুলো বুঝতে পারছিল না। এরপর টিচার তাদেরকে প্রি ক্লাস অ্যাসেম্বলিতে যেতে বলে। পারামি অ্যাসেম্বলিতে না গিয়ে তার লকারের কাছে আসে। সা ওই লকারের মধ্যে তার ফোনটা দেখতে পায়, কিন্তু সে সাকে তার ফোনটা নিতে দেয় না। বলে স্কুল লাইফে তুমি কি কখনো স্কুলের নিয়ম ভেঙেছ? সা বলে স্কুল লাইফে কখনোই নিয়ম ভাঙিনি। এই বলে সে তার কাছ থেকে ফোনটা নেয়ার জন্য তাকে মারতে শুরু করে। তখন টিচার সেখানে চলে আসে এবং তাদেরকে তাড়া করে। তারা দুজন পালাতে থাকে। স্কুলের নিয়ম ভাঙার অনুভূতি সা প্রথমবারের মতো অনুভব করে। তারা পালিয়ে সায়েন্স ল্যাবে চলে আসে। ল্যাবে থাকা কিছু মাথার খুলি এবং কঙ্কাল দেখে পারামি প্রচণ্ড ভয় পায়। এই দেখে সা পারামিকে ভয় দেখায়। এরপর সা তাকে জিজ্ঞেস করে তুমি ক্লাস ফাঁকি দিয়ে কোথায় যাও? পারামি বলে ক্লাস ফাঁকি দিয়ে সে মিউজিক রুমে গান প্র্যাকটিস করতে যায়, কারণ সে স্কুলের মিউজিক টিমের একজন সদস্য। সা বলে তাহলে হয়তো তোমাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তাই না? পারামি বলে আমরা শুধু বিনোদনের জন্যই মিউজিক প্র্যাকটিস করি, আমাদের কোনো ফ্যান ফলোয়ার্স নেই। এই শুনে সা তাকে নিয়ে খুব হাসাহাসি করে। বলে আজ থেকে আমি তোমাদের একমাত্র ফ্যান, তুমি চাইলে আমাকে গান শোনাতে পারো। সা আরো বলে স্কুল লাইফে সে সায়েন্স ল্যাবে এসে তার অবসর সময় কাটাতো। পারামি জিজ্ঞেস করে সায়েন্স ল্যাবে কি করতে? তখন সে উঠে জানালার কাছে যায়। বলে স্কুল লাইফে সায়েন্স ল্যাবের জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম, কারণ জানালা দিয়ে তাকালে বাস্কেটবলের মাঠ পরিষ্কারভাবে দেখা যেত, যেখানে ওম বাস্কেটবল খেলতো। তাই আমি সুযোগ পেলেই সায়েন্স ল্যাবের জানালার কাছে দাঁড়িয়ে থাকতাম। এসব বলে সা খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন টিচার তাদেরকে খুঁজতে খুঁজতে সায়েন্স ল্যাবে চলে আসে। তারা সেখান থেকে দৌড়ে বাস্কেটবল মাঠে চলে যায়। কিছুক্ষণ বাস্কেটবল খেলার পরে সা বুঝতে পারে সে তার ওয়ালেট হারিয়ে ফেলেছে। তাই ওয়ালেট খোঁজার জন্য তারা আবারও সায়েন্স ল্যাবে আসে। সেখানকার সমস্ত লাইট অফ করা ছিল। এই দেখে পারামি ভয়ে ল্যাবে ঢুকতে চায় না। সে সাকে তার মোবাইল ফোনটি ফিরিয়ে দেয়। বলে ভয় পেলে আমাকে ফোন করো। এরপর সা ওই ল্যাবের ভেতরে তার ওয়ালেটটি খুঁজতে থাকে। তখন হঠাৎ পারামি তাকে ফোন করে বলে তোমার স্কুল লাইফের মতো এই ল্যাবের জানালা দিয়ে বাহিরে তাকালেও সুন্দর ভিউ দেখতে পাবে। সা যখন জানালা দিয়ে বাহিরে তাকায় তখন দেখতে পায় পারামি তার জন্য গান গাইছে। এই দেখে সে প্রচণ্ড খুশি হয়। গান শেষে ল্যাবের ভেতরে সে তারার মতো ঝলমলে আলো দেখতে পায়, যেটা পারামি তার বন্ধুদের সাহায্যে করিয়েছিল। সব মিলিয়ে সা খুশিতে ইমোশনাল হয়ে পড়ে। এরপর স্কুল থেকে বেরোনোর সময় পারামি তার সামনে চলে আসে। বলে আমি নিজেকে ওমের সাথে তুলনা করছি না, আমি চাই তুমি শুধু তাকে ভুলে যাও, কারণ সে প্রতিনিয়ত তোমাকে ঠকিয়ে যাচ্ছে এবং আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। আমি একটা সুযোগ চাই তোমার দেখাশোনা করার, তোমাকে আগলে রাখার। তখন সা বলে বন্ধু হয়েও দেখাশোনা করা যায়, আগলে রাখা যায়। পারামি বলে আমি শুধু বন্ধু হতে চাই না। এই বলে সে সাকে কিস করে। এরপর তারা ডেট করতে শুরু করে। সা আমাদেরকে বলে যে ভালোবাসা হলো বাসের জন্য অপেক্ষা করার মতো। আসলে আমি ভুল ছিলাম। এখন বুঝতে পেরেছি যখন প্রত্যাশিত বাসটা চলে আসবে তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে সেটাতে তুমি যেতে চাও কিনা। এরপর থেকে তাদের লাভ লাইফ শুরু হয়। তারা রাতভর ফোনে কথা বলে। সা টিফিন নিয়ে পারামির স্কুলে চলে আসে এবং পারামিও প্রায় সময় সায়ের সাথে দেখা করার জন্য অফিসে চলে যায়। একদিন পারামি ভুলবশত স্কুল ড্রেস পরেই তার অফিসে চলে আসে, কিন্তু সায়ের বন্ধুরা ব্যস্ত থাকায় তাকে দেখতে পায় না। তখন সা তাকে ইশারার মাধ্যমে বললে সে ড্রেস চেঞ্জ করে আসে। এভাবে অনেক দিন কেটে যায়। এরপর সায়ের বন্ধুরা জানতে পারে পারামি একজন স্কুল স্টুডেন্ট। এটা জানার পরে তারা জিজ্ঞেস করে তুমি কি ওই বাচ্চা ছেলেটার সাথে সিরিয়াস রিলেশনে রয়েছো? সা বলে সে সব দিক থেকেই ভালো, তাকে ভালোবাসার জন্য এটাই যথেষ্ট। তখন সায়ের বন্ধুরা বলে তুমি তার থেকে 10 বছরের বড়, তার যখন বিয়ের বয়স হবে তখন তুমি বুড়ি হয়ে যাবে, তার কাছে তোমাকে হয়তো আর ভালো লাগবে না, সে হয়তো সমবয়সী কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে নিবে। তাদের সমস্ত কথাবার্তা শুনে সা খুবই হতাশ হয়ে পড়ে। তখন পারামি তার সাথে দেখা করতে আসে। সা বলে আমার বন্ধুরা জেনে গিয়েছে যে তুমি একজন স্কুল স্টুডেন্ট। পারামি বলে তাতে কি হয়েছে?
সা বলে, আমরা দুজন সম্পূর্ণ আলাদা, আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তাই আমাদের রিলেশনটাও বেশি দিন টিকবে না। তুমি বয়সে অনেক ছোট, হয়তোবা এখন পর্যন্ত আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করনি। পারামি বলে, আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক আগেই পরিকল্পনা করেছি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমি আমার বাবার বিজনেস দেখাশোনা করব। ততদিনে আমি 28 বছর বয়সী হয়ে যাব, আর তোমার বয়স হবে 37 বছর। তখন আমরা বিয়ে করে সুন্দরভাবে লাইফটা কাটিয়ে দিব। যদিও বয়সে আমি তোমার চেয়ে ছোট, কারণ জন্মটা আমাদের কারোর হাতে থাকে না, কিন্তু তোমাকে লাইফ পার্টনার বানানোর ডিসিশনটা হবে আমার লাইফের সেরা ডিসিশন। আমি চাই প্রতিদিন অফিসে যাওয়ার আগে তুমি আমার টাই বেঁধে দিবে, হাসি মুখে বিদায় জানাবে। পারামির সমস্ত কথাবার্তা শুনে সা প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে সাকে তার বাড়িতে নিয়ে আসে। পারামির বিশাল বাড়িটি দেখে সা অবাক হয়ে যায়। বাড়িতে ঢুকতেই একজন লোক তাকে মারতে শুরু করে। সা লোকটির সাথে ঝগড়া করে এবং ছাতা দিয়ে তার মাথায় বাড়ি দিতে নেয়। তখন পারামি বলে, থামো, এই লোকটা হচ্ছে আমার বাবা। এই শুনে সা তার কাছে ক্ষমা চায়। সে পারামিকে বলে, কে এই মহিলা? পারামি বলে, এটা আমার বন্ধু। তখন তার বাবা তাকে বলে, তোমাকে মিউজিক ব্যান্ড ছেড়ে দিতে বলেছিলাম এবং বাসার বাহিরে থাকতে মানা করেছিলাম। তুমি যদি এরকমটাই করতে থাকো তাহলে তোমাকে এভাবেই শাস্তি পেতে হবে। আসলে পারামির বাবা তাকে মেরেছিল তার কথার অবাধ্য হওয়ার জন্য, কিন্তু তিনি এখনো বুঝতে পারেনি যে তার ছেলে 10 বছরের বড় এই মেয়েটির সাথে ডেট করছে। এরপর সা পারামির ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে দেয় এবং বলে, তোমার বাবা তোমার সাথে এত বাজে ব্যবহার কেন করে? তখন পারামি বলে, মা মারা যাওয়ার পর থেকে সে সবসময় আমার উপর রেগে থাকে। সে চায় আমি সবসময় বাসায় থাকি, কিন্তু যখন আমি বুঝতে পারি সে অন্য মহিলাদের নিয়ে বাসায় আসে, তখন থেকেই আমি বেশিরভাগ সময় বাহিরে কাটাই, মিউজিক ব্যান্ডের সাথে প্র্যাকটিস শুরু করি। এজন্যই সে সব সময় আমার উপর রেগে থাকে। এই বলে সে বাসার দিকে চলে যায়। পরদিন সকালে সা অফিসে যাওয়ার সময় দেখতে পায় পারামি তার বাসার সামনে ঘুমিয়ে আছে, কারণ গত রাতে সে তার বাবার সাথে ঝগড়া করে এবং বাড়ি ছেড়ে চলে আসে। সা তাকে তার ঘরে নিয়ে যায়। সে সায়ের ঘরে একটি ছবি দেখতে পায়। ছবিটি ছিল দুটো ছেলের। সে সাকে জিজ্ঞেস করে, এরা কারা? সা বলে, এরা হচ্ছে তার টুইন ব্রাদার বা যমজ ভাই। এরপর সা তাকে বিশ্রাম করতে বলে অফিসে চলে যায়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে দেখতে পায় পারামি তার টি শার্ট এবং শর্টস পরে ঘুমিয়ে রয়েছে। এরপর ডিনার শেষে পারামি তাকে বলে সে কয়েকদিনের জন্য তার কাছে থাকতে চায়। প্রথমে সা খুব অকওয়ার্ড ফিল করে, কিন্তু পরবর্তীতে পারামির রিকোয়েস্টের কারণে সে রাজি হয়ে যায়। এরপর সে পারামিকে বলে, গোসল করে এসে ঘুমিয়ে পড়ো, আগামীকাল স্কুলে যেতে হবে। পারামি গোসল করে এসে বলে, চলো আমরা একসাথে একটু কাজ করি। এই শুনে সা রেগে গিয়ে বলে, তুমি একজন বিকৃত মনের লোক। পারামি বলে, তুমি বুঝতে ভুল করেছো। আসলে স্কুল থেকে কিছু গণিতের অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ দিয়েছে, আমি চাই ওইগুলোতে তুমি আমাকে সাহায্য করো। দেখা যায় সা গণিতের প্রশ্ন দেখে হা করেছিল, সে কিছুই বুঝতে পারছিল না। পারামি বলে, তুমি খুব বোকা এবং খুবই বাজে স্টুডেন্ট, এই সহজ অঙ্কটাও পারছো না। সা বলে, আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, গণিত নিয়ে নয়, তাই গণিতের সমাধান করতে না পারাটাই স্বাভাবিক। এই নিয়ে তারা মারামারি শুরু করে এবং অ্যাক্সিডেন্টলি একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এতে তারা দুজন খুবই বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এরপর দিন সা পারামিকে তার ঘরের একটি চাবি দেয়, কারণ পারামি স্কুল থেকে আগে ফিরে আসবে। এরপর অফিসে গিয়ে এই সবকিছু তার বন্ধুদেরকে বলে। তারা বলে, ছেলেটাকে বাসায় জায়গা দিয়ে মোটেও ঠিক করনি, বরং তুমি ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করেছো। সা বলে, আমরা একসাথে আমাদের সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করেছি। সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার বাবার বিজনেস দেখাশোনা করবে, তারপর আমরা বিয়ে করব। তারা বলে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাকে হয়তো আর কখনোই বাড়িতে ঢুকতে দিবে না। তাহলে কিভাবে সে তার বাবার ব্যবসার দায়িত্ব পাবে? আসলে তোমার উচিত ওমের সাথে ঝগড়া মিটিয়ে নেয়া। সে বলেছে তুমি ফিরে গেলে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিবে এবং তোমার বোঝা উচিত যে তোমার এবং পারামির মধ্যে 10 বছরের ব্যবধান রয়েছে। তোমরা দুজন দুই আলাদা প্রজন্মের, তাই হয়তোবা তোমরা কখনোই সুখী হতে পারবে না। এসব শুনে সা খুব চিন্তায় পড়ে যায়। এরপর বাসায় ফিরে সা পারামিকে বলে তার বস তার উপর অনেক কাজ চাপিয়ে দিয়েছে। সে যদি এই কাজগুলো কমপ্লিট করতে না পারে তাহলে তার বস তার উপর খুব রেগে যাবে। সে পারামিকে বলে, আমার এখন কি করা উচিত? দেখা যায় পারামি তার খাবার নিয়ে ব্যস্ত ছিল। সে সায়ের কথা ঠিকভাবে শুনছিল না। এতে সে রিয়েলাইজ করে যে তার বন্ধুরা ঠিকই বলেছে। পারামির বাচ্চা সুলভ আচরণের কারণে তারা হয়তো কখনোই সুখী হতে পারবে না। এরপর পারামি তাকে বলে সে তার বাবাকে বলে এসেছে সে আর কখনোই বাড়ি ফিরে যাবে না। তাই পারামি এখন সিদ্ধান্ত নিয়েছে সে তার মিউজিক ব্যান্ডের সাথে নাইট ক্লাবে জব করবে এবং সাকে বিয়ে করে নিবে।
এরপর দেখা যায় সা তার অফিসের কাজ নিয়ে খুব টেনশনে ছিল, কারণ খুব অল্প সময়ের মধ্যে তার অনেকগুলো কাজ কমপ্লিট করতে হবে। তখন ওম তার অফিসে চলে আসে, বলে তুমি কিছু স্টুডেন্টদেরকে হায়ার করতে পারো, তারা তোমার এই প্রজেক্ট কমপ্লিট করতে সাহায্য করতে পারে, অথবা ফ্রিল্যান্সারদের মাধ্যমেও তোমার কাজগুলো করিয়ে নিতে পারো। তুমি চাইলে আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করব। সে আরো বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি শুধু তোমার দেখাশোনা করব। সা বলে, তুমি পামকে বিয়ে করে নিয়েছো, তাই তোমার এখন মোটেও উচিত হবে না আমার সাথে রিলেশন রাখার। ওম বলে, পামকে বিয়ে করার কারণ হচ্ছে তার বয়ফ্রেন্ড তাকে প্রেগনেন্ট অবস্থায় ছেড়ে চলে যায়, এজন্য সে সুইসাইড করতে চেয়েছিল, তাই আমি না চাওয়া সত্ত্বেও তাকে বিয়ে করতে বাধ্য হই। কিন্তু আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, আর আমি শুধু তোমাকেই ভালোবাসি। এরপর স্যার টেক্সটের মাধ্যমে পারামিকে বলে ওম আবারও তার লাইফে ফিরে এসেছে। এতে পারামি খুব কষ্ট পায় এবং তার বন্ধুর বাসায় চলে আসে। তাদেরকে বলে, আমি কয়েকদিন তোমাদের সাথে থাকতে চাই, কারণ আমার বাবা আমাকে হায়ার স্টাডিজের জন্য অন্য দেশে পাঠাতে চায়, তাই আপাতত আমাকে কয়েকদিন পালিয়ে থাকতে হবে। সে তার বন্ধুদেরকে আরো বলে ওম আবারও সায়ের লাইফে ফিরে এসেছে। তারা জিজ্ঞেস করে ওম কে এবং সে কি করে। পারামি বলে ওম হচ্ছে সায়ের স্কুল ফ্রেন্ড, বর্তমানে ওমের বাড়ি আছে, গাড়ি আছে, আরও আছে একটি পার্মানেন্ট চাকরি। তখন তার এক বন্ধু বলে, সায়ের জায়গায় আমি হলেও ওমের সাথেই চলে যেতাম। এই শুনে তারা দুজন লাথি দিয়ে তাকে বিছানা থেকে নিচে ফেলে দেয়। পরদিন সকালে পারামি সায়ের কাছে যাচ্ছিল, কারণ সে তার আইডি কার্ড সায়ের বাসায় ফেলে এসেছে। সে সায়ের বাসার সামনে এসে দেখতে পায় সাকে অফিস পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ওম তার গাড়ি নিয়ে চলে এসেছে। অপরদিকে পারামির বাবার সিকিউরিটি গার্ডরা সায়ের বাসার সামনে পারামিকে খুঁজে বেড়াচ্ছিল। সে সায়ের ফোনে একাধিকবার কল করেও কোনো রেসপন্স পায় না, কারণ সে তার ফোনটি ভুলবশত বাসায় রেখে গিয়েছিল। তাই পারামি স্কুল শেষে সায়ের অফিসে চলে আসে। সেখানে ওম সায়ের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। ওমকে সেখানে দেখে পারামি খুব রেগে যায়। সায়ের বন্ধুরা দূর থেকে তাদের দুজনকে দেখে আর বলে যে কোনো সময় তাদের মধ্যে মারামারি লেগে যেতে পারে, চলো আমরা কেটে পড়ি। তখনই ওম তাদেরকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে সা কোথায়। তারা বলে সে লাঞ্চ করার জন্য বেরিয়েছে। তারা আরো বলে সে রিসিপশনে তোমাদের জন্য কিছু একটা রেখে গিয়েছে। ওম রিসিপশনে গেলে তাকে একটি আইডি কার্ড দেয়া হয়, যেটা ছিল পারামির। পারামি তার কাছ থেকে সেটা কেড়ে নিয়ে চলে যায়। এরপর সে তাদের মিউজিক স্টুডিওতে এসে দেখে সা তার জন্য অপেক্ষা করছে। সা বলে, দেখো আমি গণিতের বই কিনে এনেছি, এখন থেকে তুমি আমাকে আর বোকা বলতে পারবে না। তখন পারামি তার বইটা ফেলে দিয়ে বলে, যেটা বুঝো না সেটা বোঝার চেষ্টা করো না। তখন সা বলে, আমি অলরেডি প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি, এখন আমি এই ধরনের সমীকরণের সমাধান করতে পারি। পারামি বলে, ভালো হয় যদি তুমি এখান থেকে চলে যাও। এই শুনে সা খুব কষ্ট পেয়ে চলে আসে। এরপর থেকে তারা একে অপরকে প্রচণ্ড মিস করতে থাকে। ওম তার জন্য উপহার পাঠায়, কিন্তু সা তাতে মোটেও খুশি হয় না। একদিন সা তার ফোনটি হাতে নিয়ে বসেছিল, হঠাৎ করেই তার ফোনের রিং বেজে ওঠে। সে ভাবে পারামি হয়তো তাকে ফোন করেছে, আসলে তাকে ফোন করেছিল ওম। এই দেখে তার মন আবারও খারাপ হয়ে যায়। ওম তাকে ডিনারের জন্য ইনভাইট করে। দেখা যায় ওম পামের বাচ্চার দেখাশোনা করে। ওম বলে পাম তার বাচ্চার পরোয়া করে না, মা হিসেবে খুবই ইরেসপন্সিবল। এরপর সা তার সাথে কথা বলছিল, কিন্তু সে সায়ের কথায় মনোযোগ দিতে পারছিল না, কারণ পাম বারবার ফোন এবং মেসেজ দিচ্ছিল। তখন সা তাকে বলে, আমরা ফিজিক্যালি এখানে বসে থাকলেও মানসিকভাবে আমরা দুজন দুই আলাদা জায়গায় রয়েছি। আমরা যা করছি তা আমাদের মনের বিরুদ্ধে, তাই ভালো হয় যদি আমরা দুজন আলাদা হয়ে যাই। ওম বুঝতে পারে সায়ের কথাগুলোই সঠিক, তাই সে তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। পরদিন ওম আবারও সায়ের সাথে দেখা করে, বলে আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তাই ট্রিট হিসেবে আজ রাতে তোমাকে এবং তোমার বন্ধুদেরকে ডিনার করাতে নিয়ে যাব। সেখানে গিয়ে সা খুবই আনকমফোর্টেবল ফিল করে, কারণ সবাই ড্রিঙ্কস করে পাগলের মতো ডান্স করছিল। পারামি ছিল সেই রেস্টুরেন্টের মিউজিশিয়ান। সে সাকে দেখতে পায়। তখনই মাইকে কিস অকশন নামের এক অদ্ভুত কম্পিটিশনের অ্যানাউন্স করা হয়। সায়ের বন্ধু জেন বিট করতে শুরু করে এবং সে ওই নিলামে প্রায় জিতেই যাচ্ছিল। তখনই পাম এসে জেনের থেকেও অনেক বেশি টাকা বিট করে। জেনের কাছে পামের চেয়ে বেশি টাকা না থাকায় সে প্রায় হেরেই যাচ্ছিল। তখন ওম তাকে টাকা ধার দেয় এবং জেন সেই কিস অকশনটি জিতে যায়। সেই অকশনের ছেলেটি শুধুমাত্র মেয়েদেরকে কিস করে থাকে, তাই জেন তার পক্ষ থেকে কিস করার জন্য সাকে ধরে নিয়ে যায়। তখন পারামি এসে সাকে কিস করে দেয়। সা তার মাস্ক খুলে ফেলে। সবাই পারামিকে দেখতে পায়। সেখানে তার বাবার সিকিউরিটি গার্ডরাও ছিল। সে ওইখান থেকে দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর সা বাহিরে এসে দেখতে পায় পারামিকে তার বাবার গার্ডরা ধরে নিয়ে যাচ্ছে। সেই গাড়িতে সা পামকেও দেখতে পায়। এরপর ওম সায়ের কাছে আসে, বলে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে এসেছিল, তাই তার বাবা তার লোকজন দিয়ে
তাকে ধরে নিয়ে গিয়েছে। সা বলে, তুমি এসব কিভাবে জানলে? ওম বলে, পারামির বাবাই হচ্ছে পামের এক্স বয়ফ্রেন্ড এবং সেই হচ্ছে পামের বাচ্চার বাবা। ওইদিকে পারামির বাবা তাকে বলে, তোমাকে লেখাপড়ার জন্য অন্য দেশে পাঠানো হবে এবং আমার কথার অবাধ্য হলে সায়ের ক্ষতি হয়ে যাবে। এই শুনে পারামি তার বাবার কথায় রাজি হয়ে যায়। অপরদিকে ওম সাকে পারামির বাসার সামনে নিয়ে আসে। সে সাকে বেস্ট অফ লাক বলে চলে যায়। তখন পারামি তার বাবার সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোয়। সা তাকে দেখে এগিয়ে আসে আর বলতে থাকে, ভালোবাসা মানে সত্যি বাসের জন্য অপেক্ষা করার মতো। যদিও আমরা মাঝে মধ্যে সঠিক বাসটা খুঁজে পাই না, কিন্তু আমাদেরকে সেই বাসটা খুঁজে নেওয়া উচিত। আমি খুবই ভাগ্যবতী, আমার কাঙ্ক্ষিত বাসটা খুঁজে পেয়েছি। এখন তাকে আর হারাতে চাই না, তার জন্য আমি সব কিছু করতে পারি। এই বলে সে পারামির সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে তাকে ইগনোর করে তার বাবার সাথে চলে যায়। সা তার গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে আর বলতে থাকে, বাসটা যদি আমাকে ছেড়ে চলে যায় তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে থামানোর। তখন পারামি গাড়ির লুকিং গ্লাসে সাকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে আসে। সা প্রচণ্ড খুশি হয়ে কান্না করে দেয় এবং আবারও তার ক্ষত স্থান মুছে দিতে নেয়। পারামি রেগে গিয়ে বলে, তুমি পাগলের মতো আমার পিছু কেন করছো? সা বলে, তুমি বলেছিলে প্রতিদিন অফিসে যাওয়ার সময় তোমার টাই যেন আমি বেঁধে দেই। আমি চাই না তুমি অগোছালো ভাবেই অফিসে চলে যাও। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। তখন পারামি তাকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে রেখে তার বাবার সাথে চলে যায়। সা সেখানে বসেই পারামিকে ডাকতে থাকে আর অঝরে কান্না করে। এরপর 5 বছর কেটে যায়। অফিস থেকে ফিরে ঘরে ঢোকার সময় তার হাত থেকে চাবির রিংটা পড়ে যায়। 5 বছর আগে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সে পারামিকে তার ঘরের আরেকটি চাবি দিয়েছিল। এটা মনে পড়তেই সায়ের খুব মন খারাপ হয়। সে এখনও পারামিকে প্রচণ্ড মিস করে, সব সময় তার কথাই মনে করে। প্রত্যেকদিন ঘুমের ঔষধ খাওয়ার পরেও সে ঠিকভাবে ঘুমাতে পারে না। এরপর তার মা তাকে ফোন করে বলে আগামীকাল তার ভাইয়েরা তাকে দেখতে আসবে। আসলে তার এই একাকিত্বতা তার মাও বুঝতে পেরেছিল, এজন্যই প্রায় সময়ই তারা সাকে দেখতে আসে। পরদিন সকালবেলা সা যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে দেখতে পায় পারামি তার কাছে ফিরে এসেছে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকে বলছে, আমি ফিরে এসেছি সা, আর কখনো তোমাকে একা ফেলে যাব না। তখন হঠাৎ সায়ের ঘুম ভেঙে যায়। সে তার ঘরে একটি লাগেজ দেখতে পায়। এই দেখে সে প্রচণ্ড খুশি হয়ে ভাবে হয়তো পারামি ফিরে এসেছে। তখন তার মা তাকে ফোন করে বলে, তোমার ভাইয়েরা কি এখনো পৌঁছায়নি? তারা তো গতকাল রাতের বেলায় রওনা হয়েছিল। সা বুঝতে পারে লাগেজটা তার ভাইয়ের। তখনই সায়ের নজর তার ব্যালকনির দিকে যায়। বাহিরে মৃদু বাতাস বইছিল। সে লক্ষ্য করে দেখে বারান্দায় পারামি দাঁড়িয়ে আছে। এই দেখে সে অনেকক্ষণ চুপটি করে বসে থাকে। তার সময় থমকে যায়। সে বুঝতে পারছিল না যে এটা স্বপ্ন নাকি বাস্তব। সে গিয়ে তার পাশে দাঁড়ায়, তাকে ছুঁয়ে দেখে, বুঝতে পারে সে স্বপ্ন দেখছে না। পারামি সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সা কিছুতেই তার চোখের জল আটকে রাখতে পারে না। তার স্বপ্ন যেন সত্যিতে পরিণত হলো। তখন পারামি তার দিকে টাই এগিয়ে দেয়। সে তাকে টাই পরিয়ে দিতে বলে। তখন পারামি অনেক চেষ্টা করেও তার কান্না আর আটকে রাখতে পারে না। সে সাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং এমন একটি হৃদয় ছুঁয়ে দেওয়ার মতো স্যাটিসফাইং এন্ডিংয়ের সাথে মুভিটি শেষ হয়। সব ধরনের মুভি নিরাপদে দেখতে এবং ডাউনলোড করতে চাইলে আমাদের নতুন এই ওয়েবসাইট হতে পারে আপনার প্রথম চয়েস। তাই এখনই ঘুরে আসুন cinemahall.com থেকে।